আবারও চলে এলাম উত্তর কলকাতার আর এক ঐতিহ্য পুজো, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী সার্বজনীন। এবছর এদের থিম হচ্ছে এই সময় সেই শহর। খুব সুন্দর মণ্ডপটি করেছে, আপনারা এখানে আসতে পারেন। ঠিক মণ্ডপটার সামনের দিকটা এরকম লেখা রয়েছে, দেখো, এই শহর সেই সময়। এবং দুই সাইডে এরকম ভাবে দুই সাইডে ডিজাইন করা রয়েছে। এবং সামনের দিকে এরকম বাঘের মুখ রয়েছে এবং লেখা রয়েছে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী সার্বজনীন। খুব সুন্দর মণ্ডপটি করেছে। আমি আস্তে আস্তে মণ্ডপের ভেতরে যাব। দেখো, এরকম বাঘ রয়েছে একদিকে আর ওইদিকে, দুই দিকেই রয়েছে, খুব সুন্দর করেছে। দেখো, এখানে নানা রকম দেওয়ালের মধ্যে এরকম ছবি আঁকা রয়েছে মুনি ঋষিদের, এবং এই যে ছাপাখানা রয়েছে দেখো, এবং আগেকার দিনের আয়না রয়েছে, ছাপাখানার বই রয়েছে, এবং নানা রকম আগেকার দিনের ছবি আঁকা রয়েছে। এখানে অ আ খ খ দিব হজরলব এরকম লেখা রয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন। আজকে মহানবমী উপলক্ষে আপনাদেরকে জানাই শারদীয়ার অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা। এই ছাপাখানার বইগুলো লেখা রয়েছে বটতলা, এখানে রয়েছে বটতলা ছাপাখানা। এই শহর সেই সময়, খুব সুন্দর মণ্ডপটি করেছে। এই ছাপাখানা বইগুলো সব এখানে রাখা রয়েছে, ও পাশে একটা ছাপাখানা রয়েছে, এবং আগেকার দিনে আয়না রয়েছে সেই ছাপাখানা দেখো। এবং ছাপাখানার যে ছোট ছোট অ আ ক খ গুটি লেখা থাকে সেগুলো এখানে রাখা রয়েছে, আমি দেখাচ্ছি। দেখো, এই যে দেখো, সব গুটিগুলো রয়েছে, অ আ ক খ জ সব আগেকার দিনে ঠিক এইগুলো দিয়েই ছাপা হতো। তার জন্যই এবছরে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর থিম রয়েছে এই সেই সময়, এবং ছাপাখানার বইগুলো এখানে রাখা রয়েছে দেখো। তো যারা এখানে আসতে চাও তারা কিভাবে আসবে? তারা মেট্রো ধরে গিরিশপা মেট্রো নেবে ওখান থেকে হাঁটা পথে 10 মিনিট চলে আসবে। বা তোমরা হাওড়া থেকে, ধর্মতলা থেকে বা ডানলপ থেকে বাস ধরলে তোমরা এক জায়গায় নামবে বিডন স্ট্রিট, এবং বিডন স্ট্রিটে সোজা রাস্তা হাঁটা পথেই চলে আসবে এই পূজা মণ্ডপ। আর যারা হাওড়া থেকে আসবে তারা নামবে পাথুরিয়াঘাটায়। বাস কন্ডাক্টরকে বলবে দাদা পাথুরিয়াঘাটা নামবো, তারা নামিয়ে দেবে। এই শহর সেই সময়, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী সার্বজনীন দুর্গাপূজা। পাথুরিয়াঘাটা থেকে হেঁটে 5 মিনিটে তোমরা পৌঁছে যাবে। এবং আগেকার দিনে নানা রকম কলকাতার চিত্র রয়েছে আঁকা, খুব সুন্দরভাবে মণ্ডপটি করে তুলেছে। আপনারা আসতে পারেন, খুব সুন্দর তুলে ধরেছে দেখো। এবং ভেতরে মায়ের মূর্তি দেখাবো, মা দুর্গার মূর্তি আমি বাইরেই এখন দেখাচ্ছি। দুই দিকে আয়না রয়েছে, ছাপাখানার বইগুলোও রয়েছে, নানা রকম মুনি ঋষির ছবি আঁকা রয়েছে আগেকার দিনে, নানা রকম ঘর বাড়ি সেইগুলো দেখো। মায়ের মূর্তিটা রয়েছে, মা রয়েছে, তার পাশে গণেশ লক্ষ্মী রয়েছে, সুন্দরভাবে তুলেছে। সিংহটা খুব ছোট, দুই পাশে দুটো সিংহ রয়েছে, গণেশ রয়েছে দুই পাশে দেখো, একদিকে গণেশ, একদিকে লক্ষ্মী, একদিকে সরস্বতী, কার্তিক, এবং মায়ের দুই দিকে দুজন বাহক দাঁড়িয়ে রয়েছে। সুন্দর আমি ঘুরিয়ে দেখাচ্ছি মণ্ডপটা। এবং এই মিনারের মধ্যে মায়ের মুখ ভেসে উঠবে, দুই দিকেই রয়েছে। মানে দাঁড়িয়ে দেখলে আপনার মায়ের মুখটা আর একদিকে ফুটে উঠবে, এবং নানা রকম আগেকার দিনে যে ছাপাখানার লেখা থাকে সেইগুলো লেখা রয়েছে দেখো। মায়ের মূর্তিটা এই মিনারের ওপর ভেসে উঠেছে, উপরে পেপার দিয়ে সুন্দরভাবে এই ঝালর করেছে, অপূর্ব সুন্দর। আসুন, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী সার্বজনীন দুর্গা পুজো আপনাদের সকল দর্শনার্থীদের আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। এখানে হাওড়া দিয়ে যারা আসবে, আবারও বলি, তারা নেমে যাবে পাথুরিয়াঘাটা, বলবে দাদা আমি পাথুরিয়াঘাটা নামবো। সেই পাথুরিয়াঘাটা থেকে সোজা এসে আপনারা পৌঁছে যাবেন এই পাঁচের পল্লী সার্বজনীন। আর যারা সোয়াবাজার মেট্রো আসবে তারা সোয়াবাজার মেট্রো থেকে হাঁটা পথে 10 মিনিটে পৌঁছে যাবে এই মণ্ডপটি। খুব সুন্দর করেছে সোয়াবাজার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন। পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী সার্বজনীন দুর্গা পূজা কমিটি, এই সময় সেই শহর দেখো লেখা রয়েছে, সুন্দর। আমি বাইরে থেকে দৃশ্যটা দেখাচ্ছি।